সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। আর আজকের ভিডিওটা কি হতে চলেছে সেটা আশা করি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। আজকে সেই ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি, আর খুব সহজ পদ্ধতিতে আমি শেখাবো আজকের এটা বানানো, মানে থাম্বনেলটা আর কি। তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি কীভাবে থাম্বনেল বানানো যায়। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যায়। প্রথমেই বলি, যারা ইউটিউবে আর ফেসবুকে ভিডিও বানাও তাদের কিন্তু ভিডিওগুলো ঠিকঠাকভাবে ভিউজ আসে না। তার কিন্তু একটা কারণ হচ্ছে থাম্বনেল। মানে তোমরা যদি ঠিকঠাকভাবে থাম্বনেলটা না এডিট করে বানাও আর কি, থাম্বনেল না দেখে তোমাদের কিন্তু ভিডিওতে একদমই ভিউজ আসবে না। মানে মানুষ প্রথমে কী দেখে, ওপরের আগে যেটা তুমি থাম্বনেল সেট করবে সেটাই দেখবে, আর সেটা দেখে কিন্তু তোমার ভিডিওতে মানে ভিডিওটা দেখার আর কি আগ্রহটা বাড়বে। তো সেই জন্য আমাদের প্রথম কাজ এর কী হচ্ছে, ভিডিওটা পোস্ট করার পর হোক বা আগে হোক আমরা কিন্তু থাম্বনেলটা একটা বানিয়ে রাখি। তো অনেকেই ভিডিও বানাও কিন্তু আর কি থাম্বনেল বানাতে জানে না। তো সেই জন্য আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এলাম কীভাবে খুব সহজ পদ্ধতিতে আর কি থাম্বনেলটা বানানো যায়, সেটা আজকে তোমাদেরকে আমি এই ভিডিওতে শেখাবো। সারাদিন একটা ভিডিও এডিট করার পর পোস্ট করে যদি ঠিকঠাকভাবে ভিউজ না পাই তাহলে মনটা কিন্তু প্রচণ্ড খারাপ হয়ে যায়। আর আমরা যারা ব্লগাররা আছি বা যারা ইউটিউবে ফেসবুকে ভিডিও বানাই তারা কিন্তু বুঝতে পারি যে সারাদিনটা কতটা পরিমাণে আর কি আমাদের পরিশ্রম হয় একটা ভিডিওর পেছনে। সেই সব সারাদিনের পরিশ্রম করার পর যদি তোমার ভিডিওতে ভিউজ না আসে তাহলে কিন্তু প্রচণ্ড পরিমাণে মনটা খারাপ হয়ে যায়। তো সেই জন্য আমি ভাবলাম তোমাদের সাথে একটা থাম্বনেল ভিডিও শেয়ার করি, মানে কীভাবে আর কি সহজ পদ্ধতিতে থাম্বনেল বানানো যায়। আর আমি কীভাবে বানাই, আমার তো খুবই ইজি লাগে, এইভাবে আমি কিন্তু ইউটিউবে সেট করি। ফেসবুকে আমি খুব একটা থাম্বনেল দিই না, কারণ ফেসবুকে ডাইরেক্ট তোমার ভিডিওটা মানে অন হয়ে যায় আর কি। আর ইউটিউবে কী হয়, আগে থাম্বনেলটা দেখায় তারপর কিন্তু ভিডিওটার ভেতরে গিয়ে ক্লিক করে দেখতে হয়। তো সেক্ষেত্রে আমি ইউটিউবে বেশিরভাগ আমি তোমার থাম্বনেলটা ইউজ করি। তো সেই জন্যই ভাবলাম তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করা যেতেই পারে। আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে, তোমরা কিন্তু দেখবে। খুবই ইজি বানানো, একদমই কোনো কষ্টকর নয়। তবে এরপর থেকে দেখবে তোমাদের প্রচুর ভিউজ আসছে, কারণ একটা ঠিকঠাকভাবে যদি তোমরা থাম্বনেল বানাতে পারো তাহলে কিন্তু তোমাদের ভিউজের সংখ্যাটা অনেকটাই বেড়ে যাবে। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে এই অ্যাপটা ডাউনলোড করতে হবে। আর অ্যাপটার নাম হচ্ছে ক্যানভা। তোমরা দেখতে পাচ্ছ আমি এখন ওপেন করে নিয়েছি, আমার আগের থেকে ইনস্টল করা ছিল। তো তোমরা যারা ইনস্টল করোনি তারা কিন্তু ঝটপট ইনস্টল করে নাও, কারণ এটা প্রচুর কাজে লাগবে থাম্বনেল বানানোর জন্য। তো প্রথমে তো তোমরা ক্যানভা অ্যাপটা ইনস্টল করলে, তারপরে দেখো ক্যানভা অ্যাপটা ওপেন করার পর আমরা এখানে লেখা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ ইউটিউব থাম্বনেল। তো সেখানে গিয়ে আমরা ক্লিক করব, আর ইউটিউব থাম্বনেলে ক্লিক করার পর আমাদের কিন্তু এরকম একটা খুলে যাবে। তো সেখানে খোলার পর তোমাদেরকে বাকি যা কাজটা করতে হবে সেটা কিন্তু তোমরা ক্যানভা অ্যাপটা ওপেন করে নিলে তারপর দেখো এরকম একটা আসবে। আর দেখো একদম নিচে দেওয়া আছে গ্যালারি, অনেকগুলো অপশান আছে, তার মধ্যে তোমাদের গ্যালারি অপশানটাতে ক্লিক করতে হবে। আর সেই অপশানটাতে ক্লিক করে কিন্তু তোমরা পুরো গ্যালারিতে চলে আসবে, তোমাদের যা যা ফটো আছে সেগুলো সব ওপেন হয়ে যাবে। তো আমি এখানে অনেক ফটো আছে, তার মধ্যে আমার ভিডিও রিলেটেড যে ফটোগুলো আছে, ভিডিওটার জন্যই তো যেহেতু থাম্বনেল বানাবো, তো সেই ভিডিও রিলেটেড ফটোগুলোই কিন্তু আমাকে সিলেক্ট করতে হবে। আর বেশি ফটো কিন্তু নিলে হবে না, যে তুমি অনেকগুলো ফটো দিলে তখন কিন্তু থাম্বনেলটা ঠিকঠাকভাবে ভালো লাগবে না দেখতে। তো মোটামুটি 4 থেকে 5টা ফটো নেবে কি 3টে নেবে, এরকম একটা। তো খুব বেশি ফটো দিলে দেখবে থাম্বনেলটা ঠিকঠাকভাবে সাজাতে পারবে না, ভালোও লাগবে না। তো দেখো আমি এখন 4-5টা মতো ফটো নিয়ে নিয়েছি সিলেক্ট করে করে। আর এখন সেই ফটোগুলোকে কিন্তু সুন্দরভাবে সেট করে সাজাচ্ছি, কারণ ফটোগুলো যদি ঠিকঠাকভাবে না সাজাই তাহলে কিন্তু থাম্বনেলটা দেখতে একদমই ভালো লাগবে না, তখন কিন্তু তোমাদের ভিউজ কমে যাবে, ভিউজটাও কিন্তু আসবে না। তো সেক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে কি, যে থাম্বনেলটাকে মোটামুটি ভালোভাবে সুন্দরভাবে সেট করে সাজানো। তো দেখো একে একে কিন্তু আমি সব ভালোভাবে সাজিয়ে নিচ্ছি, মানে সকাল থেকে রাত পর্যন্ত আমি যা যা করেছি সেই সব একটা একটা করে ফটো মোটামুটি নিয়েছিলাম, ভিডিও রিলেটেড যা ফটোগুলো আমার কাছে ছিল আর কি। তো এটা আমি নীল পুজোর দিনে আর কি যে ভিডিওগুলো করেছিলাম, মানে যে ভিডিওটা করেছিলাম তারই থাম্বনেলটা এখন তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি মন্দিরে গেছিলাম পুজো দিতে, সেখানের কিছু ফটো আমি নিয়েছিলাম। তো সেই ফটোগুলো, তারপর সকালবেলা বাজার গেছিলাম, তো সেই একটা ফটো ছিল, তো সেগুলো একটু একটু করে সব নিয়ে ঠিকঠাকভাবে দেখো সেট করে সাজিয়ে নিচ্ছি। পজিশন তোমরা এদিক ওদিক করতে পারবে আর কি, রোটেট করতে পারবে, সব কিছুই করতে পারবে। তো সেটা তোমাদেরকে একবার ঘুরিয়েও দেখিয়ে দিলাম। আর দেখো এই প্রথমে যে আমার ফটোটা আছে এটা মিডিলে দিয়েছি, বাকি সাইডে আমি যা যা করেছি সেগুলো কিন্তু দিয়েছি। তো তোমরা এরকমভাবেই সাজাবে, দেখবে এরকমভাবে সাজালে কিন্তু থাম্বনেলটা একদম ক্লিয়ার লাগবে দেখতে। আর বেশি গিজিবিজি হলে কি না দেখতে বাজে লাগবে, তখন তোমাদের ভিউজটা একদম কমে যাবে। তো সেক্ষেত্রে মানে চেষ্টা করবে যাতে 4-5টা ফটোর মধ্যে আর কি থাম্বনেলটা তোমরা লাগাতে পারো।
তো দেখো এখানে তো আমার মোটামুটি ফটোগুলো সেট করা হয়ে গেছে। এবার তোমাদেরকে বলে দিই, এবার তোমাদেরকে দেখো এখান থেকে কিন্তু তোমরা ফটোর ব্রাইটনেস বাড়াতে পারবে, ফটোর বাকি যেগুলো থাকে সব টেম্পারেচার, তো সেই সব আর কিছু তোমরা এখান থেকে বাড়াতে পারবে, কালারটা আপ ডাউন করতে পারবে। আর যদি তোমরা চাও যে এখান থেকে কালারটা একটু ভালোভাবে সুন্দর করে করতে, তো সব কিছু অপশান কিন্তু এখানে নিচে দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো অ্যাডজাস্ট বলে দেওয়া আছে, তো সেখানে গিয়ে আমি দেখো মোটামুটি ফটোগুলো একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিলাম। আর এখন দেখো মোটামুটি আমার থাম্বনেলটা রেডি হয়ে গেছে। আর এবার আমি কি করব, এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমাকে থাম্বনেলটাতে কিছু লিখতে হবে। তো তার জন্য দেখো নিচে অনেকগুলো অপশান দেওয়া আছে, তো সেখানে টেক্সট বলে একটা অপশান আছে, তো সেখানে আমি ক্লিক করে নিলাম। আর তারপরে আমার কিন্তু এরকম একটা খুলে যাবে। তো ওগুলো খুলে যাওয়ার পরে কিন্তু ওপরে একটা দেওয়া আছে অ্যাড এ হেডিং বলে, তো সেখানে আমি ক্লিক না করে মিডিলটাতে ক্লিক করলাম। তোমরা যেরকম চাইবে তোমরা কিন্তু সেখানে অপশান বেছে নিতে পারো। তোমরা যদি চাইছো একটু বড় লেখা, মানে থাম্বনেলটার মধ্যে কিছু বড় হেডিং টাইপের লেখা, তাহলে কিন্তু তোমরা 3টে অপশানের মধ্যে ওপরে হেডিং অপশানটা চুজ করতে পারো। তো আমি যেহেতু চাইলাম যে আমার লেখাটা একটু মাঝারি মতো হবে আর কি, মিডিলের মধ্যে হবে, তো সেই জন্য কিন্তু আমি মিডিলেরটাই অপশানটা চুজ করেছি। তোমরা ছোট চাইলে ছোট অপশানটা ক্লিক করতে পারো। তো সেটা পুরোপুরি তোমাদের উপর যাবে, তোমরা কিভাবে ভিডিওর থাম্বনেলটা সাজাবে। তো আমি যেহেতু মিডিয়াম চাইছিলাম, তো সেই জন্য মাঝেরটাতে ক্লিক করে এখন দেখো লিখে নিলাম। আর বাংলাতেও লেখা যাবে, ইংলিশেও লেখা যাবে, সেটা পুরোপুরি তোমাদের উপর নির্ভর করছে তোমরা কীরকম চাইছো লেখাটা। তো লেখাটাতে ক্লিক করার পরে আমি তো লিখে নিলাম, যেহেতু আমার নীলপ্রজোর আর কি কিছু ভিডিও ছিল, তো সেটা নীলপ্রজোর ব্রত হিসেবে লিখলাম, কারণ ভিডিও রিলেটেডই কিছু লিখতে হবে তোমাকে। আর এমনভাবে লিখবে যাতে ভিডিওটা মানে ভিডিওর থাম্বনেলটা দেখে আর কি সবার ইচ্ছা হয় ভিডিওটার উপর দেখতে ক্লিক করে, তো সেরকম কিছু থাম্বনেল দেবে। লেখাটা দেখো লেখার পরে কিন্তু আমি কালার দিয়ে দিলাম। এখান থেকে তোমরা চুজ করে দেখতে পাচ্ছ কতগুলো কালার অপশান আছে, তো যেটা তোমার ভিডিওতে ফুটবে ভালো কালারটা ওপরে, তো সেরকম কিন্তু ভিডিওটাতে তুমি কালারটা দিয়ে দিতে পারো। তারপরে দেখো কালার তো দেওয়া হয়ে গেল, তারপরে তোমাদের টেক্সট স্টাইলটা কিন্তু তোমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবে, অনেক কিছু স্টাইল দেওয়া আছে। তো আমি আমার মতো পছন্দ মতো স্টাইলটা চেঞ্জ করে নিলাম। তোমরা অনেকগুলো অপশন দেওয়া আছে, তোমরা সেখান থেকে বেছে কিন্তু একটা অপশন চুজ করে নিতে পারো টেক্সটে গিয়ে। তারপরে দেখো এফেক্ট ছিল, এফেক্টে গিয়ে কিন্তু আমি যে লেখাটা লিখেছিলাম সেটা কিন্তু একটু বোল্ড করে দিলাম, কারণ একদম হালকা লেখাটা তোমার থাম্বনেলের ওপর ফুটবে না ঠিক মতো। তো তার জন্য আমাকে কি করতে হলো, একটু বোল্ড করতে হলো। তো বোল্ড করার জন্য আমি কি করলাম, ওখানে দেখো অনেকগুলো অপশান আছে, তার মধ্যে আমি কিন্তু এফেক্ট অপশানে গেলাম। তো এফেক্ট অপশানে গিয়ে পরে একটু বোল্ড করে দিলাম। অনেকগুলো অপশান আছে, তোমরা এটা ওটা করে দেখে নেবে কোনটা আর কি বোল্ড হচ্ছে। তো বোল্ড করার পর আমার তো 2-3টে নাম লেখা হয়ে গেছে, দেখতে পাচ্ছ থাম্বনেলের ওপর। এখন আরেকটা লিখছি, তোমরা চাইলে একটা লিখতে পারো, 2টোও লিখতে পারো, 3টেও লিখতে পারো, সেটা পুরোপুরি তোমাদের ব্যাপার। তারপরে অনেক কিছু আছে, স্টিকার আছে, মানে অনেক কিছু আর কি এই ভিডিওতে থাম্বনেলে আর কি দেওয়া যায়। তো সেটা আজকে আর দেখালাম না, সেটা অন্য একটা ভিডিওতে দেখাবো, কারণ একটা ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব নয়। আর একটা থাম্বনেল এডিট করার মধ্যে তোমার অনেক কিছু তোমরা এর মধ্যে দিতে পারবে, অ্যাড করতে পারবে স্টিকারগুলো, তো সেটা আমি তোমাদেরকে অন্য একটা ভিডিওতে দেখাবো। তো দেখো মোটামুটি আমার লেখা কিন্তু কমপ্লিট, আমি লিখে দিয়েছি শিব মন্দির এইভাবে, যেহেতু আমার পুজোর ভিডিও ছিল। তো মোটামুটি থাম্বনেলটা লিখে আমি একদম সেট করে এখন কিন্তু দেখো এদিকে একটা অপশান ছিল ডাউনলোড বলে, তো ওপরে যে ডাউনলোড বলে অপশানটা সেটাতে আমি ক্লিক করে কিন্তু এখন ফটোটা আমার ডাউনলোড হচ্ছে। মানে ওইদিকে আমার লিখে টেখে তোমরা কালার নিজেদের মতো পছন্দ মতো কালার দিয়ে দেবে, তারপর ডাউনলোড বলে অপশানটা টিপে দেবে। তোমরা তো দেখতেই পেলে আমি কিভাবে থাম্বনেল এডিট করি, খুব সহজ পদ্ধতিতে আজকে তোমাদেরকে শিখিয়ে দিলাম। আর এরপরে একটা ভিডিও আনবো, সেটা হচ্ছে থাম্বনেলটা কিভাবে সেট করতে হয়। এখনও হয়তো যারা নতুন ইউটিউবে চ্যানেল করেছে তারা অনেকেই জানো না কীভাবে থাম্বনেল সেট করতে হয়, সেটাও খুব সহজ, কোনো ব্যাপার না, একটা ঠিকঠাকভাবে থাম্বনেল বানিয়ে সেট করা কোনোই ব্যাপার না। তোমরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে আর খুব হেল্পফুল হবে, তোমাদের ভিডিওটা প্রচণ্ড কাজে লাগবে। কারণ তোমরা যারা ইউটিউবে ভিডিও বানাও বা ফেসবুকে ভিডিও বানাও, থাম্বনেল কিন্তু তোমরা খুব সহজভাবে আর কি বানিয়ে নিতে পারবে। তো সেই জন্যই আজকের ভিডিওটা তোমাদের জন্য বানানো আমার। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগেছে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে, আর এরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও সেটাও একটা কমেন্ট করে জানাবে। তো চলো আজকের মতো এখানে রাখছি, আর নেক্সট ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো কীভাবে থাম্বনেলটা আর কি সেট করে। তো থাম্বনেল তো তোমরা বানিয়ে নিলে, সেট করারও তো জানতে হবে। যারা নতুন ভিডিও বানাচ্ছ, যারা নতুন চ্যানেল খুলেছো, তাদের জন্য কিন্তু আমি সব ভিডিওই নিয়ে আসবো একে একে। তোমরা সাথে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর আমার পাশে থেকো, এভাবেই তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কাজে লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। তো আজকের মতো এখানেই টাটা।